সেদিন দেখলাম এক বক্তব্যে বলতেছে আমি 2.5 কোটি টাকার মালিক, তাইরি সাহেব বলতেছে। তো বলার পরে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি 2.5 কোটি টাকার মালিক। কেন বললাম? এটা শুনলে তো দুদক আসবে আমাকে ধরতে। তা উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে এগুলো যে অনেক কিছু আল্লাহ দিয়েছে, এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে 2.5 কোটি টাকার সম্পদ আছে। কি চালাক বক্তব্যের পেঁয়াজ, কি কথা কয় না কেন? একবার ঢেলে দে ভাইরাল হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? উনি তো আছে জিকির, মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে না? ওনার জিকির গুলো, এই যে যুবকেরা আবার এগুলোতে বাদ্যযন্ত্র দিয়ে ডিজে বাটিতে আছে না, ডিজে বাটিতে হিন্দুদের বিয়ের বাড়িতে পর্যন্ত তাহিরি ভাইয়ের গান মুর্শিদ আছে না? এই জন্য ভাই আপনার জীবনের ত্রুটি গুলো তালাশ করে, আপনাকে নিয়ে মানুষ টল করতেছে, আপনার এই ফেসটা কাইটা ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে সেখানে নিয়ে যা আপনাকে নাচাচ্ছে। এরপরে দেখলাম মাঠের ভিতরে ফুটবল খেলতেছে, সেখানে আপনার ছবি লাগাইতেছে। এগুলো নিয়ে আলোচনা করেন। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলেমের পিছনে লাগছেন? কথা বলে ঠিক কিনা? তার কথার যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয়, কোন কথা যদি আপনার পছন্দ না হয়, তার সাথে সরাসরি যোগাযোগ করুন, দেখা করুন, সাক্ষাৎ করুন, চার দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন। কথা বলে ঠিক কিনা? যদি আপনি না বুঝতে পারেন তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে, অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তারে যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল। কথা কোন ঠিক কিনা? ঠিক এগুলো নিয়ে মামলা কেন করবেন? আলোচনা। আপনি কেন তাকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিবেন আর বলেন 48 ঘন্টা পরে যদি আমার এই কথা সে যদি ক্ষমা না চায়, তার বক্তব্য যদি ফিরিয়ে না নেয়, তাহলে আমি মামলা করব। আজকে শুনলাম মামলাও হয়ে গেছে, দুঃখজনক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এদেশের আর কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম তাহিরি সাহেবকে বলবো, আপনি ক্ষমা চেয়ে মামলাটা প্রত্যাহার করে নেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগবেন না। তার মতো উম্মতের দরদি আলেম দরকার, যার মাধ্যমে দিনের প্রচার হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে তাহলে মাজার নিয়ে যারা বসে আছে তাদেরকে কেউ টার্গেট করে না। যারা মাজারের জিকির করতেছে, বিভিন্ন ধরনের শিরকে যারা লিপ্ত আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার কবিরা যখন বলেছে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এই কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম, টেনশনে পড়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। দবিরা কি বলতেছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাও? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের জন্মগ্রহণ হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? করা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এদিক খেয়াল করেন, জন্মগ্রহণ করবে শিশু সন্তান হিসাবে, এই কথা ভেবে তারা ছোট ছোট ছেলে সন্তান হইলেই জবাই করে, হইলেই জবাই করে। মুসা মাত্র কয়জন?
আর জোরে বলেন। মুসা মাত্র একজন, আরে জালেমেরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলা করতো, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলেন, নেতা যদি বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরন অভিযান চালাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কিছু পালেন না। এইবার ফেরাউনের সেনাবাহিনী যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন। কে যেন ডেকে বলে ইলহামের মাধ্যমে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরা দেব। বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। মিস্ত্রি বলে, মামার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা সারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। বলেন মারহাবা। মুসা নবীর মা ডাইকা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো। ভাই বলবো যেহেতু শুরু করেছি, ফিরাউনক সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না নাই? ফিরাউনক সাইজ করে কারা কারা যাইতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আপনামান ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য, যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে মালিককে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত তোলেন, হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ?